আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডskingdomের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাদের জন্য যারা লকডাউনে পাখির খাবার কোথাও খুঁজে পাচ্ছেন না। সব দোকান যেহেতু বন্ধ, পাখির খাবার দোকানও বন্ধ, তো চীনা কাউ না থাকার কারণে অনেকের পাখি না খেয়ে থেকে অথবা মারা যেতে পারে। তো তারা আসলে খুবই চিন্তিত আছেন। আমাকে একজন কমেন্ট করছেন এই বিষয়ে যে চীনা কাউনের বিকল্প কোন খাবার খাওয়ানো যায় লকডাউনে যেহেতু দোকান বন্ধ। তো কোন কোন খাবারগুলো আপনার পাখিকে এই লকডাউনে দিতে পারেন চীনা কাউনের বিকল্প হিসেবে পাখি এবং পাখি খাবে ঠিক মতো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন পাখিকে চীনা কাউন সিড মিক্সের বিকল্প কোন কোন খাবারগুলো আপনারা আপাতত দিয়ে পাখিকে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ভিউয়ার্স, আপনার যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখি বিক্রয়ের জন্য অ্যাড এই চ্যানেলে দিতে পারেন। এই জন্য আপনার কমেন্ট করে জানান আমি পাখি বিক্রয় করতে চাই, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনার পাখি বিক্রয়ের অ্যাড দিতে পারবেন। একটা ভিডিও পাঠালেই হবে আমাকে। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, পাখিকে আপনি চীনা কাউন সিড মিক্সের বিকল্প খাবার যে খাবার দিতে পারেন তার মধ্যে আমি এক নম্বরে বলবো যে আপনার পাখিকে গম দিতে পারেন। কেননা এর আগেও যে কঠোর লকডাউন ছিল তখন কিন্তু অনেকেই পাখিকে গম খাওয়ানো হয়েছে এবং খাওয়াইছে, যার কারণে পাখির কোনো সমস্যা হয় নাই। তো এই জন্য আপনার পাখিকে আপনি গম খাওয়াতে পারেন। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সিদ্ধ করবেন, তারপর পাখিকে এটা একটু পিষে খেতে দিবেন, তাহলে ইনশাল্লাহ খাবে। এরপর আপনার ভুট্টা ভাঙা দিতে পারেন, তবে ভুট্টা ভাঙাটা একটু বেশি সময় সেদ্ধ করা লাগে এবং একদিন বা আপনার দেখা 2 দিন আগে থেকে আপনার ভিজানো লাগে। ভুট্টা ভাঙা অনেক শক্ত, সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো এই জন্য আপনারা একদিন আগে ভুট্টা ভাঙাটা আপনারা ভিজিয়ে রাখবেন, তারপর পরের দিন সকালবেলা আপনারা 1 থেকে 1.5 ঘন্টা এটা ভালো করে সেদ্ধ করবেন। নরম হলে পরে তারপর এটা আপনার পাখিকে পিষে দিবেন, আর যদি বাসায় ব্লেন্ডার থাকে ব্লেন্ডার থেকে ব্লেড করে দিবেন, তাহলে পাখি খেতে পারবে। এরপর আপনার ছোলার ডাল, মুগের ডালও দিতে পারেন। একই নিয়মে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা দিবেন, তাহলে ইনশাল্লাহ পাখি খাবে। একটু পিষে দিবেন, সেদ্ধ করার পর একটু পিষে দিলে পর পাখির জন্য খাওয়া সহজ হয়। আপনার পাখিকে আপনি ভাতও দিতে পারেন। ভাত দিলে পরে আগে মানুষ মনে করতো হয়তো যারা পাখি পালন করে যে ভাত দিলে হয়তো পাখির ফ্যাট বাড়বে, তো এখন অনেকেই কিন্তু পাখিকে ভাত খাওয়াচ্ছে মাঝে মাঝে। তো আসলে ততটা ক্ষতি হয় না। আপনি যদি প্রতিদিন দেন সেক্ষেত্রে ক্ষতি হতে পারে, পাখির চর্বি বাড়তে পারে। কিন্তু আপনি যদি সপ্তাহে 2-1 দিন দেন তাহলে কিন্তু আপনার পাখির চর্বি বাড়বে না, এবং ভাত পাখির প্রিয়, পাখি কিন্তু ভাত খায়। তো এই জন্য আপনার পাখিকে আপনি একটু ভাত দিতে পারেন। এর সাথে আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে আপাতত চালাতে পারেন, এবং পাখিকে আপনার সেদ্ধ ডিমও দিতে পারেন চীনা কাউনের বিকল্প হিসেবে। যেহেতু আমরা পাখিকে এগ ফুড দেই, তো এখন যেহেতু চীনা কাউন অনেকের নাই, সেই জন্য আপনার বিকল্প খাবার হিসেবে এগ ফুড একটু বেশি বেশি দিতে পারেন। আগে যদি সপ্তাহে 2-3 দিন দিতেন, এখন আপনি সপ্তাহে 4-5 দিন দিতে পারেন। তো বিকল্প এই খাবার হিসেবে আপনারা চীনা কাউনের বিকল্প খাবার যেগুলো বললাম এগুলো খাওয়াতে পারেন, পাখির কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো একটি তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।